কুমিল্লার বুড়িচংয়ে রেল ক্রসিংয়ে দুর্ঘটনায় ৭ যাত্রী নিহত। ডেমরায় মোল্লা কলেজ এলাকায় পরিস্থিতি এখনো থমথমে। এবং আগের সরকারের মতো কঠোর হয়ে ছাত্রদের দমন করতে চায় না জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, বিস্তারিত। কুমিল্লায় ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ৭ যাত্রী নিহত হয়েছেন। সকাল 10টায় বুড়িচং উপজেলার কালিকাপুরের একটি অরক্ষিত রেল ক্রসিংয়ে মর্মান্তিক দুর্ঘটনায় ইজি বাইকের চালক সহ যাত্রীদের সবাই মারা গেছেন। হুমায়ুন কবির জীবনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মা আসবেন বলে অপেক্ষায় ছিলেন মেয়ে নাসিমা বেগম। হঠাৎ খবর আসে ট্রেন ইজি বাইকের দুর্ঘটনার। রেল লাইনের পাশে পড়ে আছে মায়ের মৃতদেহ। ছুটে গিয়ে তাকেই শনাক্ত করতে হয় মা হোসনে আরা বেগমকে। ইজি বাইকে করে মেয়ের বাড়িতে আসছিলেন মা হোসনে আরা বেগম। সঙ্গে ছিল আরেক মেয়ের ছেলে সাইফুল ইসলাম। 12 বছরের সাইফুল মাতৃপিতৃহীন, নানির সাথেই থাকতো সে। হয়তোবা আজকে দেখার জন্য আমাদের বাড়ির রওনা হয়েছিল, তো রওনার পথে হয়তো এই দুর্ঘটনা দেখছি। বাচ্চাটা মহিলাটা লোক একবারে প্যাকেট হইয়া রেল লাইনের ভিতরে ভরে রয়েছে। এটার কোনো সন্ধান হইতেছে না, এটার চেয়ে আরো চিনা যায় না। ঢাকা চট্টগ্রাম রেলপথের কালিকাপুর এলাকার রেল ক্রসিং পার হওয়ার সময় মঙ্গলবার সকাল 10টার দিকে যাত্রীবাহী ইজি বাইকটিকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি। এতে ঘটনাস্থলে নিহত হন 4 জন। হাসপাতালে নেয়ার পথে আরও 2 যাত্রীর মৃত্যু হয়। নিহতরা হলেন বুড়িচং উপজেলার বাক্সিমুল গ্রামের রফিক মিয়া, লুৎফা বেগম, সানু মিয়া, সফরজান বেগম ও সাজু মিয়া এবং পাশের খোদাইধুলি গ্রামের হোসনে আরা বেগম। লাকসাম রেলওয়ে থানার ওসি ইমরান হোসেন জানান, রেল ক্রসিংটি ছিল অবৈধ ও অরক্ষিত। ট্রেন আসার বিষয়টি বুঝতে না পেরে রেল লাইনে উঠে পড়েন ইজি বাইক চালক। এখানে গেট নাই, রেল কর্তৃপক্ষ এখানে কোনো গেট দেয়নি। এটা অটো ড্রাইভারের দোষ, কারণ হচ্ছে সে কোনো দিকে না তাকায় রেল লাইনের উপর তুলে দিচ্ছে গাড়িটা। সব জায়গায় দেখছি গেট আছে, আমাদের এই জায়গায় গেট হচ্ছে না। এলাকাবাসী বারবার নিউজের মাধ্যমে বা ছোটখাটোভাবে দাবিও তুলেছিল, কিন্তু এটা হয় নাই। কালিকাপুর এলাকার অরক্ষিত রেল ক্রসিং পরিণত হয়েছে ভয়াবহ মৃত্যু ফাঁদে। আগেও এখানে বেশ কয়েকটি বড় ধরনের দুর্ঘটনায় প্রাণহানি ও অনেক পঙ্গু হলেও টনক নড়েনি রেলওয়ে কর্তৃপক্ষের। তুনা জিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনের পরিস্থিতি এখনও থমথমে। কলেজ প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ ও সাজোয়া যান মোতায়েন করা হয়েছে, তবে জনজীবন ও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার ঘটে যাওয়া হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এদিকে ভাঙচুরের ঘটনার পর তাৎক্ষণিক সিদ্ধান্তে কলেজ বন্ধ ঘোষণা করা হয়। ক্যাম্পাসের ভেতর কাউকে যেতে দেয়া হচ্ছে না। ভাঙা কলেজ ভবন দেখতে রাস্তায় ভিড় করছেন উৎসুক জনতা, তবে স্বাভাবিক রয়েছে ঢাকা সিলেট মহাসড়কের যানবাহন চলাচল। অভিযোগ দিলে আমরা তদন্ত করে যেটা সত্য সেটা আমরা একবার সঠিকভাবে নিষ্ঠার সাথে যেটা সত্য সেটা তদন্ত করে আইনের আওতায় নিয়ে আসবো। আর পাশাপাশি এখন আমরা আসছি সেটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো অবনতি যেন না ঘটে। দেশের খবর দেখছেন, বিরতির পর ফিরছে আরো খবরাখবর নিয়ে, সঙ্গেই থাকুন। বিরতির পর আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলন নিরসনে অন্তর্বর্তী সরকার আগের সরকারের মতো কঠোর হতে চায় না বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাঠিয়ান হাওর পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে সাংবাদিকদের কাছে তিনি বলেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবে সরকার। এ বিষয়ে ছাত্র ও শিক্ষক প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে হাওর পরিদর্শন করেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় তিনি বলেন, হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে, আর টাঙ্গুয়ার হাওরে ট্যুরিজম চলবে, তবে তা হবে নিয়ন্ত্রিত। হাওর কেন্দ্রিক কোনো অপরিকল্পিত বাঁধ হবে না। হাওরে যে বাঁধগুলো আছে সেগুলো তো পরিকল্পিতই। সেখানে যদি মনে করেন যে কোথাও একটা বাঁধের কারণে পানি প্রবাহে বা মৎস্য সম্পদে ক্ষতি হচ্ছে, জানাবেন আমাদেরকে। আমরা চাচ্ছি যে আলোচনার মাধ্যমে যদি সমস্যাটা সমাধান হয় ওটা ভালো, শান্তিপূর্ণভাবে সমাধান। এটা আমার এই ছেলে, আমার এই ভাই, এরা আমি কার উপরে এই মানে কঠোর হব? তাদের আমি যদি বুঝিয়ে পারি ওইটাই সবচেয়ে আগে চেষ্টা করা হবে। চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দ্বিতীয়বার জামিন আবেদনের শুনানি শেষে দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এ আদেশ দেন। আগামীকাল আবার শুনানির কথা রয়েছে, তবে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ডিভিশন দেওয়া হয়েছে। এ রায়ের পর আদালত প্রাঙ্গণে তার মুক্তির দাবিতে বিক্ষোভ করেন ভক্তরা। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আইনজীবী দাবি করেন যে পতাকা অবমাননার কথা বলা হয়েছে সেটা জাতীয় পতাকা নয়। গত 25 অক্টোবর লালদিঘি মাঠে জনসভার পর 30 অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় 19 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। সে মামলায় আসামি চিন্ময় দাস সোমবার বিকেলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। কোন সম্প্রদায়কে কেন্দ্র করে নয়, রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রংপুরের পীরগাছায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন। যত বড় নেতাই হোক তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না, এবং এক্ষেত্রে এটা সম্প্রদায় বিবেচনায় নয়, এটা রাষ্ট্রের বিবেচনায়, রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যবস্থা গ্রহণ করবে সামনের দিকে। দেশের খবর থেকে আবারও বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আরও থাকছে। বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মৃত্যুর সাথে যুদ্ধ করছে শিশু আরিয়ান। খুলনায় আদালতের আদেশেও ভবনের দখল ছাড়ছে না জাতীয় পার্টি। আরও একবার আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবানন ইউনিফিল এ অংশ নিতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে বাংলাদেশ নৌবাহিনীর 75 সদস্যের একটি দল। সকালে চিফ স্টাফ অফিসার টু কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল নৌ সদস্যদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। এ সময় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নৌ সদস্যরা বাংলাদেশ কন্টিনজেন্টের আওতায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ সংগ্রামে যোগ দেবেন। এর আগে গত 19 নভেম্বর প্রথম গ্রুপে 35 জন নৌ সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবাননে অংশগ্রহণ করেন। অন্যদিকে ব্যানকন 14 এর নৌ সদস্যরা 27 নভেম্বর বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর ওপর নির্মিত দেশের সবচেয়ে বড় বঙ্গবন্ধু রেলওয়ে সেতু দিয়ে চলল পরীক্ষামূলকভাবে ট্রেন। সকাল 10:15টার দিকে ট্রেনটি টাঙ্গাইলের ভুয়াপুর অংশের পূর্ব পাড় থেকে ছেড়ে সিরাজগঞ্জের পশ্চিম অংশে যায়। এর আগে সোমবার বিকেলে ট্রেনটি পরীক্ষামূলকভাবে সেতুর 2 প্রান্ত থেকে ব্রডগেজ লাইনে চালানো হয়। বঙ্গবন্ধু রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলার সময় রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রকল্পের পরিচালক আল ফাত্তা মাসউদুর রহমান জানান, সেতুর কাজ পুরোপুরি শেষ। আনুষ্ঠানিক উদ্বোধন হবে জানুয়ারির মাঝামাঝি সময়ে। বাড়ির পাশে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে আহত শিশু আরিয়ান এখন মৃত্যুর সাথে যুদ্ধ করছে। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তার ছিঁড়ে পড়ে আছে এমন অভিযোগ করলেও কর্তৃপক্ষ কান দেয়নি। এটিএন নিউজের শরীয়তপুর প্রতিনিধি ও আরিয়ানের বাবা রকুনুজ্জামান পারভেজের তথ্য ছবিতে, বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 5 বছরের ছোট্ট শিশু আরিয়ান
বার্ন ইনস্টিটিউটের বিছানায় শুয়ে কাতরাচ্ছে, যুদ্ধ চলছে জীবন মৃত্যুর। শঙ্কায় বাবা মা, চিকিৎসকদের প্রাণান্ত চেষ্টা আরিয়ানকে সুস্থ করে তোলার। গত 29 সেপ্টেম্বর শরীয়তপুর পৌর এলাকার পূর্ব পালং গ্রামে বাড়ির পাশে খেলতে গিয়ে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় আরিয়ান। বছরখানেক ধরেই বিদ্যুতের ফিডার লাইনটি ছিঁড়ে পড়েছিল। এলাকাবাসী এ নিয়ে একাধিকবার মৌখিক অভিযোগ করলেও কোনো উদ্যোগ নেয়নি বিদ্যুৎ অফিস। এলাকাবাসী ওনাদের একাধিকবার অবগত করছে, কিন্তু ওনারা এটা ঠিক করতে আসেনি। এর তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি এবং সুষ্ঠু বিচার দাবি করছি। আর কোনো মায়ের ছেলে যেন এরকম অবস্থার শিকার না হয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন প্রতিষ্ঠান ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ওজোপাডিগো দায়িত্বে আছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেশিরভাগ জেলার বিদ্যুৎ সরবরাহের। শরীয়তপুর জেলায় প্রায় 200 কিলোমিটার বিদ্যুতের লাইন টেনেছে তারা। তবে সেখানে হরহামেশাই চোখে পড়ে বাঁশের খুঁটিতে টানা তার। কোথাও তা নেওয়া হয়েছে পানির খুব কাছ দিয়ে, কোথাও বা ঝোপ জঙ্গলের ভেতর দিয়ে। এমন ঝুঁকির জীবন নিয়েই বসবাস জেলার হাজারো মানুষের। দুর্ঘটনা ঘটবে, কারেন্ট খুঁটি দেওয়া বাস দেওয়া টানে। তারা অন্য জায়গায় ফোন দেন, আমরা তো এই তার ঠিক করি না, আমরা এমনি খাম্বায় খাম্বায় ঠিক করি। সেই দিক দিয়ে দেখেন সবগুলাই যে গাছের সাথে ঝুলা লাগে আছে, এগুলো অনেক রিস্ক। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন অবশ্য অস্বীকার করেছে আরিয়ানের পরিবারের অভিযোগ পাওয়ার কথা। ঝুঁকিপূর্ণ বিদ্যুতের তার নিয়েও মেলেনি কোনো সদুত্তর। ওভাবে কেউ আমাদেরকে জানায় না। তারা বললো যে আমরা একজনকে জানাচ্ছি, কিন্তু কাকে জানাচ্ছি সেটা বলে না। ডিসি কিলোস্কোর লাইন আমাদের, তো এটা অস্বীকার করার কিছু না, হইতে পারে কোনো এক জায়গায় এরকম হইতে পারে। গত শনিবার গাজীপুরের শ্রীপুরে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে পিকনিকের বাসে থাকা 3 বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়। আর বছর জুড়েই সারা দেশে অপরিকল্পিত ও ঝুঁকিপূর্ণ তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় অসংখ্য মানুষের। তাই নিরাপদ বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা এখন সময়ের দাবি। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করব দেশের খবর, তবে তার আগে এক নজরে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। কুমিল্লার বুড়িচংয়ে রেল ক্রসিং এর দুর্ঘটনায় 7 যাত্রী নিহত। ডেমরায় মোল্লা কলেজ এলাকায় পরিস্থিতি এখনো থমথমে। আগের সরকারের মতো কঠোর হয়ে ছাত্রদের দমন করতে চায় না, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মৃত্যুর সাথে যুদ্ধ করছে শিশু আরিয়ান। এবং খুলনায় আদালতের আদেশেও ভবনের দখল ছাড়ছে না জাতীয় পার্টি। দেশের খবর ছিল এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।